সো তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই গুরুত্বপূর্ণ 16টি প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য তো আমরা সবাই জানি, যেমন আমরা বলি কি যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, তারপর হচ্ছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, অতি লোভে তাঁতি নষ্ট। এই যে অনেক কিছু, মানে অনেকগুলো, পৃথিবীতে অনেকগুলো কিন্তু কি আছে বলতো প্রবাদ বাক্য আছে। তো আজকের এই ভিডিওতে আমি এমন 16টি প্রবাদ বাক্য নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা যারা এসএসসি কিংবা এইচএসসির স্টুডেন্ট আছো, এবং সবাই চাইলে আপনারা দেখতে পারেন যারা সিনিয়র আছেন। মেইনলি এই ভিডিওটা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য, বাট যারা সিনিয়র আছেন তাদেরকে সেলুট। তাদের উদ্দেশ্যে কিন্তু তুমি করে বলা হচ্ছে না, আমার জুনিয়র যারা আমার স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে। নাও কামিং ব্যাক, সো আমরা আজকের এই ভিডিওতে এমন 16টি প্রবাদ বাক্য দেখব যে প্রবাদ বাক্যগুলো এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। সো নাও লেটস গো। ওকে, সো আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি যে আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমরা বলি না যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, তো এটিকে আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি বলতো? আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, যেটিকে আমরা বাংলায় কি বলছি বলতো? অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা আসলে কিন্তু ভয়ঙ্কর। আমরা মনে করি যে আমাদের অনেক আছে না আমাদের সমাজে, যে জানে অল্প কিন্তু প্রচুর জানে, এমনটা একটা ভাব নেই। সো ওইটাকে আমরা কি বলছি বলতো? অল্প বিদ্যা ভয়ঙ্কর। সো আমাদের প্রচুর জানতে হবে, এবং যত জানবো তত মনে হবে যে আমরা আসলে জানি না, আমাদের অনেক কিছু জানার বাকি। সো নাও কামিং ব্যাক, সো আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্কর। সো আমরা এখন পরবর্তী স্লাইডে যাব। চকচক করলে শোনা হয় না, রাইট? চকচক করলে শোনা হয় না, এটিকে আমরা ইংলিশে বলতে পারি কি বলতো? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ এটির বাংলা হচ্ছে যে চকচক করলে শোনা হয় না। আসলেই আমরা অনেক সময় হয় কি যে দেখা গেছে যে নদীর এক পাড় থেকে আরেক পাড়ের ধুবা ঘাসকেও কিন্তু অনেক চকচক মনে হয়, অনেক মূল্যবান, অনেক দামি মনে হয়। সো চকচক করলেও কিন্তু কোনো কিছু শোনা হয় না। সো একজন মানুষের বাহিরটা দেখেই কিন্তু ওই মানুষটাকে যে খুব ভালো এমনটা ভাবার কোনো কারণ হয় না, রাইট? সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। সো আমরা পরবর্তীতে যেটি দেখব সেটি হচ্ছে যে সব ভালো তার শেষ ভালো যার। কি বলতো? সব ভালো তার শেষ ভালো যার। সব ভালো তার শেষ ভালো যার, এটিকে আমরা ইংলিশে বলতে পারি অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল। অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, মানে যার সবটা ভালো তার শেষটাও ভালো, বা হচ্ছে যে যার শেষটা ভালো তার সবটাও ভালো। সো মোট কথা হচ্ছে যেটা, সব ভালো তার শেষ ভালো যার, অর্থাৎ যে সবকিছু ভালো করতে পারে, তার কিন্তু শেষটাও কি হয় বলতো? ভালো হয়। অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল। আমি একটু বলে রাখি, তোমরা যারা এগুলো জানো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা না, বা তাদের জন্য এই ভিডিও না। তো তোমাদেরকে লাল সালাম, বিগ সেলুট। যারা জানো না তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। নাও কামিং ব্যাক, আমরা এখন পরবর্তী স্লাইডে যাব। তো আমরা পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি বলতো? তোমরা একটু আমার সাথে রিপিট করার চেষ্টা করো, তাহলে হবে কি আমরা হচ্ছে যে আমাদের পড়াশোনাগুলো দেখতে দেখতেই আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো তো, যে সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। আমার সবচেয়ে পছন্দের একটি প্রবাদ বাক্য, কারণ তুমি কেমন তোমার বন্ধুদেরকে দেখলেই বোঝা যায়। সো ভালো মানুষদের ভালো ভালো সঙ্গী থাকে, ভালো বন্ধুদের ভালো ভালো বন্ধু থাকে। সো সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়, সেটিকে আমরা ইংলিশে কি বলবো বলতো? আমরা বলতে পারি আ ম্যান ইজ নোন। একজন মানুষকে চেনা যায় বা একজন মানুষকে জানা যায় কিভাবে বলতো? বাই দ্য কোম্পানি হি কিপস। মানে সে যেরকম সঙ্গীকে নিয়ে চলে সেটি দিয়েই কিন্তু বলতো কি তাকে চেনা যায়। সো আমি কেমন, আমাকে চিনবা আমার বন্ধু বান্ধবকে দিয়ে। তুমি কেমন, তোমাকে চেনা যাবে তোমার বন্ধু বান্ধব দিয়ে। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, একটা চমৎকার কথা আমার সবসময় আমি বলি আমার স্টুডেন্টদেরকে বা তোমাদেরকে, সেটি হচ্ছে যে আজকে থেকে 5 কিংবা 10 বছর পরে তুমি কোথায় যাবা, তুমি কি হবা, সেটি ডিপেন্ড করছে তুমি এখন কোন ধরনের ভিডিও দেখো, কোন ধরনের বই পড়ো, কোন ধরনের মানুষকে ফলো করে ইউটিউব কিংবা ফেসবুকে। সুতরাং বন্ধু কিংবা সঙ্গ নির্বাচনে প্রচুর সাবধান হতে হবে। তোমরা যদি আমাকে বলো
বাশার ভাইয়া আপনার জীবন থেকে আমাকে জাস্ট একটা উপদেশ দেন বা একটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আমি একটাই বলবো, সেটি হচ্ছে যে বন্ধু নির্বাচনে সাবধান, কিংবা সঙ্গ নির্বাচনে সাবধান। যেমন এই মুহূর্তে আমার ভিডিওটা কিন্তু আমার বন্ধুই করছে। সো আমরা দুজন মিলে অনেক কাজ করি একসাথে, যে অনেক জায়গায়। সো সে একটু ওইদিকে, প্লিজ বন্ধু একটা হাই দাও, প্লিজ প্লিজ কাম 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 প্লিজ। ওকে, সে আসতে চাচ্ছে না, নাও কামিং ব্যাক। সো একজন মানুষকে চেনা যায় তার সঙ্গী দ্বারা, সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একজন মানুষকে চেনা যায় সে কোন ধরনের সঙ্গী কিংবা কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করে বা চলাচল করে। ওকে, সো আমরা পরবর্তীতে যেটি দেখব সেটি হচ্ছে যেটা, যে যেমন কর্ম তেমন ফল। এটা আমরা সবাই জানি, যেমন কর্ম তেমন ফল। আমাদের গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে যে যতটুকু পানিতে নামবা ঠিক ততটুকুই ভিজবা। সো ইটস সামথিং লাইক দ্যাট। সো যেমন কর্ম তেমন ফল, এটিকে আমরা ইংলিশে বলতে পারি অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন সো মানে কিন্তু বুনন করা, হ্যাঁ, বুনন করা। ওকে, অ্যাজ ইউ সো ইউ রিপ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এটিকে আমরা কি বলছি বলতো? যেমন কর্ম তেমন ফল। এখানে একটা কমা দেওয়া উচিত ছিল। সো যেমন কর্ম তেমন ফল, এটিকে আমরা ইংলিশে বলতে পারি অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। এটা আসলেই সত্য কথা। আমরা কিন্তু সৃষ্টিকর্তাকেও অনেক সময় অভিযোগ করি। এটা সত্যি অনেক বড় একটা মানে অপরাধ আমাদের জন্য, আমি মনে করি। কারণ আমরা যে সমস্যাগুলোতে পড়ি এগুলো কিন্তু আমাদের কর্মের ফল, এগুলো আমাদের কর্মের ফল, রাইট? সো ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। সো আমরা আজকে যে জায়গায় আছি এটা আমাদের কর্মের ফল। সো কাউকে দোষারোপ করে কোনো মানে লাভ নেই। সো যেমন কর্ম তেমন ফল, এটিকে আমরা বলতে পারি অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। সো আমরা এখন পরবর্তী স্লাইডে যাব এবং পরবর্তী স্লাইডে দেখব যে আমাদের জন্য পরবর্তী প্রবাদ বাক্যটি কি আছে। জি, আমরা দেখতে পাচ্ছি যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। অর্থাৎ ওই যে একটা গান আছে না, যে সময় গেলে সাধন হবে না। সো ওইটা আর কি। সো সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, কিংবা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হবে। এখন দাঁত না থাকলে কিন্তু পরবর্তীতে ওই যে তোমার বন্ধু বান্ধব মাংস খাবে, তুমি একদম বুড়া হয়ে যাবা, বুড়ি হয়ে যাবে, কিন্তু মাংস কামড় দিতে পারবে না কিংবা মাংস ছিঁড়তে পারবে না। নাও কামিং ব্যাক। সো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা, সময় গেলে সাধন হবে না, কিংবা সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এটিকে আমরা ইংলিশে বলতে পারি কি বলতো? স্টিচ ইন টাইম সেভস 9। আমি আবারও বলছি, স্টিচ ইন টাইম সেভস 9। অর্থাৎ সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এই সময় রিলেটেড আরেকটি প্রবাদ বাক্য আছে চমৎকার, তোমরা একটু মনে করার চেষ্টা করো। তো ততক্ষণ আমি নেক্সট স্লাইডে চলে যাই, তোমরা একটু মনে করার চেষ্টা করো। সময় রিলেটেড আরও চমৎকার একটি খুবই পরিচিত প্রবাদ বাক্য আছে, দেখি আমাদের জন্য সেটি কোনটা। ওয়াও, চলে আসছে। ও মাই গড। ওকে, সো আমরা সবাই এটা চিনি, সবাই জানি, শুনেছি। সেটা হচ্ছে যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, রাইট? সো এটিকে আমরা ইংলিশে কি বলতে পারি? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ভুলেও এখানে কখনো তোমরা বা কোনো দিনও ভুল করেও কখনো এখানে এজ দিও না। ভুল করেও কখনো এখানে এজ দিবা না। ওকে, সো সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো এটিকে আমরা ইংলিশে কি বলতে পারি বলো তো? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, নট ওয়েটস। ওকে, নট ওয়েটস ফর নান। এখানে এজ হবে না, কেন এজ হবে না সেটি আমি অন্য করে একটা ভিডিওতে বলবো, এখানে বলছি না। সো একটা কথায় মাথায় রাখবেন বা রাখবা তোমরা, সেটি হচ্ছে যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে যে সময়। কারণ আমাদের সময় কিন্তু লিমিটেড, আর সময় লিমিটেড মানে হচ্ছে আমার জীবন লিমিটেড। আমি কিন্তু একদিন বিদায় নেব এই পৃথিবী থেকে, তোমরা সবাই বিদায় নেব। তার মানে আমাদের যেদিন সময় শেষ হয়ে যাবে সেদিনই কিন্তু আমরা বিদায় নেব। সুতরাং
সবচেয়ে সময়ের মূল্যটা বেশি দিতে হবে এবং আমাদের পাংচুয়াল হতে হবে, সময় নিষ্ঠাবান হতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় নিষ্ঠাবান হওয়ার তৌফিক দান করুক। নাও কামিং ব্যাক, আমিন। তো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটিকে আমরা খুব সহজে বলতে পারি এভাবে, রাইট? ওকে, সো আমরা এখন পরবর্তী স্লাইডে যাব এবং পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে আসলে আমাদের জন্য কোনটি অপেক্ষা করছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আয় বুঝে ব্যয় করে। এমন আজকের এই ক্লাসে আমি এমন কিছু প্রবাদ বাক্য রেখেছি যেগুলো আসলে আমাদের জীবনে ধারণ করে রাখা উচিত বা যেগুলো মেনে চলা উচিত, অ্যান্ড এগুলো কিন্তু খুবই আসে বিভিন্ন কম্পারেটিভ এক্সামে। সো আয় বুঝে ব্যয় করো, এটিকে আমরা কীভাবে বলতে পারি? ইংলিশে বলো তো তোমরা একটু, কীভাবে বলতে পারি? তোমরা একটু আমার সাথে রিপিট করার চেষ্টা করো যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো। সো এটিকে আমরা ইংলিশে কীভাবে বলতে পারি? কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, মানে তোমার কোটটাকে কাটো, বা তুমি যখন কোট তৈরি করবা সেটি মানে তোমার কতটুকু কাপড় আছে সেটি অনুযায়ী। এখন তোমার কাপড় অল্প, তুমি সাইজ দিছো অনেক বড়, তাহলে তো তোমার কোট হবে না, রাইট? সো ওইটা আর কি। বাট এগুলো কিন্তু এগুলোকে আক্ষরিকভাবে বা আক্ষরিক অনুবাদ করা যাবে না, কারণ প্রবাদ বাক্যর যে ইংলিশ এবং বাংলাটা একটু ডিফারেন্স হয়ে থাকে। নাও কামিং ব্যাক, সো আয় বুঝে ব্যয় করো, সেটিকে আমরা ইংলিশে কি বলতে পারি? কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। ওকে, সো আমরা পরবর্তী স্লাইডে যাব, নাম্বার 9। ওকে, সো এটিকে আমরা বলতে পারি, বা এটি হচ্ছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তোমরা দেখো যারা আজকে পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে আছেন তাদের প্রত্যেকেই কিন্তু কি বলতো ইন্ডাস্ট্রিয়াস ছিল, পরিশ্রমী ছিল, রাইট? দ্যাটস ওয়াই আজকে তারা পৃথিবীতে স্মরণীয় বরণীয় এবং মানুষ তাদের আজকে মনে রাখছেন তাদের কাজের কারণে, তাদের কথার কারণে। সো পরিশ্রম করেছেন বলে আজকে তাদেরকে মানুষ চিনে জানে, আমরা তাদেরকে নিয়ে পড়াশোনা করি, লাইক স্যার আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, লটস অফ পিপল, লটস অফ বাংলাদেশে আমাদের ডক্টর ইউনুস স্যার। সো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আচ্ছা বন্ধু, আমি যখন এই দিকে যাই তখন কি লেখা দেখা যায়? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে অবশ্যই সৃষ্টিকর্তা আমাদেরকে সফলতা এনে দিবেন ইনশাল্লাহ। সো উই হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক and also a smart work, and inshallah one day we will become success, inshallah we will become successful person. So পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটাকে আমরা কি বলতে পারি? ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সো নাও উই উইল সি দ্য নেক্সট স্লাইড, অ্যান্ড দেখবো যে আসলে আমাদের পরবর্তী স্লাইডে আছে এটা কি। আমাদের পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে টাকা পয়সা রিলেটেড কথাবার্তা, রাইট? অ্যান্ড এই টাকা পয়সার রিলেটেড কথাবার্তা বললে মানুষ কেন জানি পছন্দই করতে চায় না। আই ডোন্ট নো হোয়াই ডাজ ইট হ্যাপেন অ্যাকচুয়ালি। ওকে, সো অর্থই অনর্থের মূল। একটু আমি বলে রাখি, আমি এই প্রবাদ বাক্যটাতে একটু ডিসএগ্রি করি, আমাকে মাফ করবা তোমরা। কেন? কারণ মানি, টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু চলে না। আমি এই মুহূর্তে যে বোর্ডটা দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি এটি কিন্তু আমার টাকা লাগছে। আমি যে টি শার্টটা পরছি এটাতেও টাকা লাগছে। তোমরা যে ডিভাইসটাতে ক্লাস করছো এই মুহূর্তে সেটিও কিন্তু টাকা লাগছে। তোমরা যদি ভালো হইতে চাও সেটি তো টাকা লাগে, খারাপ হইতে চাও সেটি তো টাকা লাগে। নাও কামিং ব্যাক, যেটি বলতে চাচ্ছি যে অর্থই অনর্থের মূল, যদি আমরা মানিটাকে ম্যানেজমেন্ট করতে না পারি। আমরা যদি মানিটাকে ম্যানেজমেন্ট করতে না পারি, দ্য ম্যানেজমেন্ট অফ মানি, তাহলে সেই মানি বা অর্থ বা টাকা তখন অনর্থের মূল হয়ে যাবে, রাইট? সো উই হ্যাভ টু লার্ন দ্যাট হাউ টু ম্যানেজ মানি, দেন আওয়ার মানি উইল বিকাম আওয়ার বেস্ট ফ্রেন্ড ইনশাল্লাহ।
টাকা আমাদের বন্ধু হবে যদি আমরা মানিটাকে ম্যানেজ করতে পারি। নাও কামিং ব্যাক, অর্থই অনর্থের মূল বলা হয়েছে আর কি, বা বলা হয়, সেটিকে আমরা বলতে পারি মানি ইজ দ্য রুট, মানে টাকাই হচ্ছে একটা রুট অফ অল ইভিলস, মানে সকল সমস্যার মানে সকল সমস্যার হচ্ছে মূলটা হচ্ছে মানি। সো মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস, টাকাই বা অর্থই হচ্ছে অনর্থের মূল, যদিও আমি আর কি একটু ডিসএগ্রি করি। নাও কামিং ব্যাক, আমরা পরবর্তীতে দেখবো যে আমাদের 11 নম্বর স্লাইডে কি আছে। জি, আমরা দেখতে পাচ্ছি যে অভাবে স্বভাব নষ্ট, রাইট? এমন অনেক মানুষকে চিনি আমরা, এমন অনেক নায়ক নায়িকা, এমন অনেক সেলিব্রিটি আছে যাদের অভাবের কারণে স্বভাব নষ্ট হয়ে গেছে, এখন মানুষের কাছে হাত পাতে, এমন অনেক আছে। নাও কামিং ব্যাক, অভাবে স্বভাব নষ্ট হয় আসলেই, বাট আমরা চেষ্টা করবো আমাদের স্বভাব নষ্ট না করার, আমাদের ক্যারেক্টার ঠিক রাখার। তো এটিকে আমরা বলতে পারি কি, তোমরা একটু বলো, আমার সাথে বলার চেষ্টা করো, তাহলে কিন্তু ক্লাসের পরে ক্লাসেই শেষ হয়ে যাবে। সো নেসেসিটি নোস নো ল, নেসেসিটি নোস নো ল, অর্থাৎ অভাবেই স্বভাব নষ্ট, প্রয়োজন কোনো ল মানে না, কোনো আইন মানে না। মানে আমরা যদি এটির আক্ষরিক অনুবাদ করি, কিন্তু আমরা আক্ষরিক অনুবাদ করব না, রাইট? সো অভাবে স্বভাব নষ্ট, এটিকে বলতে পারি আমরা নেসেসিটি নোস নো লস, অর্থাৎ অভাবেই স্বভাব নষ্ট। সো এটা খুবই ইজি আর কি। আমরা পরবর্তী স্লাইডে যাব এবং দেখব যে পরবর্তীতে আমাদের আসলে কি আছে। আমরা দেখতে পাচ্ছি যে সবুরে মেওয়া ফলে, অর্থাৎ ধৈর্যশীল যে ব্যাপারটা, যারা ধৈর্যশীল, হাদিস আছে এবং এত আছে যে তোমরা ধৈর্য সহকারে আমার ইবাদত করো, আল্লাহ তাআলা বলেছেন, এবং ধৈর্য সহকারে আমার কাছে মুনাজাত করো, আমার কাছে চাও, আর নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে থাকি। সো আমাদের প্রচুর ধৈর্যশীল হইতে হবে, প্যাশেন্ট হইতে হবে, কারণ ধৈর্যশীলরা ভালো কিছু করতে পারে। আমাদের প্রচুর ধৈর্যশীল হইতে হবে। নাও কামিং ব্যাক, সবুরে মেওয়া ফলে, এটিকে আমরা ইংলিশে বলতে পারি প্যাশেন্স ইজ দ্য বিটার বাট, প্যাশেন্স ইজ বিটার বাট, কি বলতো, বাট ফ্রুট ইজ সুইট। প্যাশেন্স ইজ বিটার বাট ফ্রুট ইজ সুইট। প্যাশেন্স ইজ বিটার বাট ফ্রুট ইজ সুইট, অর্থাৎ সবুরে মেওয়া ফলে। সো উই অল হ্যাভ টু বি প্যাশেন্ট, রাইট? আমাদের প্রত্যেকেই প্যাশেন্ট হইতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে। আচ্ছা, আমাদের আর মাত্র কয়েকটি আছে, দেন আমরা কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করব। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলতো, গাইতে গাইতে গায়েন, গাইতে গাইতে গায়েন কথার অর্থ হচ্ছে যে আমরা লিখতে লিখতে লেখক হওয়া যায়, গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আবার হচ্ছে যে খেলতে খেলতে কি হওয়া যায়, প্লেয়ার, রাইট? সো ওটা আর কি, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে অনেকে ভুল করে মেক বলে, সো এই ভুলটা করা যাবে না, এখানে একটা এস আছে কিন্তু, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ যদি আমরা কোনো একটা জিনিস নিয়ে প্রচুর প্র্যাকটিস করি তাহলে সেটাতে আমরা পারফেক্ট হব ইনশাল্লাহ, টুডে অর টুমোরো। বাট আমার একজন বড় ভাই বলতো যে বাসার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বললে আমি একটু ডিসএগ্রি করি, উনি আমাকে বলছিল। তা আমি বললাম ভাই কী বলতে হয় তাহলে, বা কী করা উচিত? বলছিল যে প্রপার প্র্যাকটিস, অর্থাৎ প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ গাধার মতো প্র্যাকটিস করে গেলেও আবার হবে না। সো প্রপার প্র্যাকটিস করতে হবে। সারাদিন তুমি ক্রিকেট মানে প্র্যাকটিস করে যাচ্ছ বাট ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ গাইডলাইন্স, হবে না। ইউ হ্যাভ টু নো দ্য ইনস্ট্রাকশন ফ্রম আ গাইডলাইনার, দেন তো তুমি হচ্ছে যে প্রপারলি জানতে পারবা যে আসলে তোমার কোন প্র্যাকটিসটা করা দরকার। সো নাও কামিং ব্যাক, গাইতে গাইতে গায়েন, অর্থাৎ কোন একটা জিনিস প্রচুর প্র্যাকটিস করলে সেই বিষয়ে পারফেক্ট হওয়া যায়, সেদিকেই কিন্তু বলছে যে গাইতে গাইতে গায়েন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মেক বলা যাবে না। সো এই ভুলটা না করার জন্য জাস্ট 2 বার বা 3 বার একটু জোরে বলার চেষ্টা করা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস করলে কোনো বিষয় নিয়ে সেটিতে কিন্তু পারফেক্ট হওয়া যায়। সো এটি হচ্ছে আমাদের 14 নাম্বার বা 14 নাম্বার হচ্ছে প্রভার্ব, রাইট, বা কি বলে প্রবাদ বাক্য।
তো এখন কথা হচ্ছে এটিকে আমরা দেখতে পাচ্ছি কি বলছে যে ধীর স্থির ব্যক্তির জয়লাভ করে। ওই যে আমরা পড়ছিলাম না, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অথবা স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, রাইট? আমরা কিন্তু পড়েছিলাম। এখন কথা হচ্ছে যেটা তোমরা একটু মনে করার চেষ্টা করতো, এটা আমরা সর্বপ্রথম কোথায় দেখেছিলাম? ক্লাস 1-2 বইয়ের পিছনে ছিল না? আমার বন্ধু কিন্তু বলছে, রাইট? থ্যাংক ইউ সো মাচ। সো এই যে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, যেটা হচ্ছে খরগোশ অ্যান্ড কচ্ছপের গল্পের মূল শিক্ষা ছিল। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, বাট এই গল্পের কিন্তু শেষটা, এন্ডিং পার্টটা ভিন্ন। আমাদের বই জাস্ট অল্প দেওয়া ছিল। সো ধীর স্থির ব্যক্তির জয়লাভ করে, এটিকে আমরা ইংলিশে বলতে পারি কি? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর স্থির ব্যক্তির জয়লাভ করে, ধীর স্থির ব্যক্তির জয়লাভ করে। ওকে, সো আমাদের হচ্ছে যে 15 নাম্বার, ইয়েস, মানুষ মাত্রই ভুল। আমরা ত্রুটির অধীন, আমরা ভুল করব। আমরা ভুল না করলে কে করব বলো তো? মানুষই তো ভুল করবে, রাইট? অ্যান্ড আমার মনে নেই কোনো একজন বড় বিখ্যাত বিজ্ঞানী বলেছিলেন, মেবি আইনস্টাইন হতে পারে, আমি দুঃখিত, মনে নেই আমার, বলেছিল যে ভুল করে না সে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করে না। সো আমাদের ভুল করার মন মানসিকতা থাকতে হবে যে হ্যাঁ, আমি আজকে এই জিনিসটা শিখতে যাচ্ছি, সো আমি ভুল করতেই পারি, নো প্রবলেম। সো এই মন মানসিকতা নিয়ে কোনো একটা জিনিস শুরু করতে হবে, রাইট? সো আমরা কেউই পারফেক্ট না, অ্যান্ড কারো পক্ষেই পারফেক্ট হওয়া সম্ভব না। পারফেক্ট শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তা। সো মানুষ মাত্রই ভুল, এটাকে আমরা বলতেছি টু ইরর ইজ হিউম্যান। কি বলছি বলো তো? টু ইরর ইজ, ও মাই গড, এটাকে আমরা কি বলছি বলো? বলছি টু ইরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। টু ইরর ইজ হিউম্যান। অ্যান্ড সর্বশেষ আমাদের ক্লাসের আজকের সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সো তোমরা যারা এই মুহূর্তে দেখছো ক্লাসটি, তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে জানিয়ে দিবা যে তোমরা আসলে সবাই এখানে সৎ কিনা। তোমরা আমাকে সবাই একটু জানিয়ে দিবা তোমরা এখানে সবাই সৎ কিনা। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং এই তো আমাদের ক্লাস শেষ, রাইট? ইয়েস, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের ক্লাস দেখার জন্য। এবং আচ্ছা, এবং তোমাদের একটু জানিয়ে রাখতে চাই, এই যে আমাদের ক্লাসের যে স্লাইডগুলো, হ্যাঁ, স্লাইডগুলো তোমরা যদি কেউ পেতে চাও, পুরো স্লাইডগুলো যদি, আচ্ছা ওয়েট, এটা এডিট করবো তো, এটা ফাস্ট করে দেবো। অফ করেছি না? সো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটিতে থাকার জন্য, আমাদের এরকম চমৎকার ক্লাস পাওয়ার জন্য। আমার যে পেজ আল বাশার, এবং তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের এরকম অনেক ক্লাস পাবা তোমরা, জাস্ট তোমরা কমেন্ট বক্সে একটু জানাবা আমাকে যে আসলে তোমরা কে কোন বিষয়ে ক্লাস চাচ্ছ। এবং তোমাদেরকে আজকের এই পুরো ক্লাসের স্লাইডটি আমি দিতে চাই একদম ফ্রি। জাস্ট 3টা কাজ করতে হবে। নাম্বার 1, আমার যে আলবাসার পেজটি আছে সেটিতে ফলো করতে হবে, এবং কনফার্ম আইএস যে স্টুডিও সেটিতে ফলো করে দিতে হবে। এবং তোমরা, এটা তো স্টুডিও নেই রে আপাতত, আচ্ছা। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং তোমাদের জন্য আমরা অনেক কাজ করতে চাই। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে যুক্ত থাকার জন্য। সো তোমরা এতক্ষণ যারা এই ক্লাসটি দেখেছো পুরো মনোযোগ সহকারে, আমি ধরে নিচ্ছি আপনারা বা তোমরা প্রত্যেকেই মনোযোগী স্টুডেন্ট। এবং তোমাদেরকে আমি এই আজকের ক্লাসের পুরো স্লাইডটি ফ্রি দিতে চাই। এর জন্য জাস্ট কয়েকটি কাজ করতে হবে। সেটি হচ্ছে যে
ফার্স্ট অফ অল আমার যে আলবাসার পেজটি আছে এটিতে ফলো দিতে হবে, এবং কি কি আজকে শিখতে পেরেছো, কয়টি, তুমি জাস্ট কয়টা, একটা যদি শিখতে পারছো জাস্ট একটাই কমেন্ট করে জানাবা যে হ্যাঁ ভাই আমি আজকের ক্লাস থেকে এই প্রবাদ বাক্যটা শিখেছি, সেটি কমেন্ট করে জানাবা। যদি দুইটা তাহলে দুইটা, নো প্রবলেম, জাস্ট যা শিখতে পেরেছো সেটি কমেন্ট করে জানাবা। এবং নাম্বার 3, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা। শেয়ার করলে হবে কি, তোমাদের শেয়ারের মাধ্যমে আরও অনেকেই জানতে পারবে, এবং তোমাদের লাইক কমেন্ট কিংবা কমেন্টগুলোর হচ্ছে আমাদের কাছে এক একটা মোটিভেশন। সো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, এবং তোমরা দোয়া করবা আমাদের কনফার্ম আইএস স্টুডিওর জন্য, কনফার্ম আইএস বোর্ডের জন্য। আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু এডুকেশন প্রোভাইড করার জন্য, এবং তোমরা কে কোন বিষয়ের ক্লাস চাও এটি আমাকে জানাবা, তাহলে আমরা পরবর্তীতে সেই টপিকের উপর ক্লাস নিয়ে আসতে পারবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অপরকেও ভালো রাখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।